গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল কটা বাজে? এখন 7টা বাজে। ঘুম থেকে উঠেছি 5:30। আর গ্রামের দিকে তো একটু তাড়াতাড়ি সবাই ওঠে, তো আমারও ঘুমটা ভেঙে যায়। তো তাড়াতাড়ি উঠে স্নান টান করলাম, ব্রাশ করলাম, আর তো কিছু কাজ করিনি। ধূপ দিলাম। আর এই পাশে না সেই ছাতু উঠছে, জানো তো, ছাতুগুলোকে বলে কাঁড়ানি ছাতু। জানি না তোমরা কারা কারা এই ছাতু খেয়েছো, আমি তোমাদেরকে ভিডিও ছবি দেখাবো। তো সকালবেলায় উঠে যখন ঘুম থেকে উঠছে সব লোক শুধু ছাতুর জন্য মানে পাশের উঠোনের পাশে যে ঝোপঝাড় এইগুলোতে ফুটে থাকছে। ওগুলো খেতে খুব সুস্বাদু, খুব পুষ্টিকর খাবার। জানি না তোমরা কোনো দিন খেয়েছো কি না, বা আশা করি কিনতে পাওয়া যায়, তোমরা দেখবে। তো এই ছাতুটাকে কাঁড়ানি ছাতু বলি আমরা। এই সময় ওঠে পূজার আগেটাই। আর খেতে কিন্তু খুব টেস্ট। এটা ভাজাটাও যদি তোমরা খাও দেখবে খুব টেস্ট হয়। তো ওই ছাতু অনেক দিন ধরেই খাচ্ছি, প্রায় 3-4 দিন ধরেই খাচ্ছি। বেশ ভালো খেতে, নতুন নতুন জিনিস। আর তোমাদেরকে বলবো যে তোমরা আমার ভিডিও দেখছো, এটাই আমার ভালো লাগছে, কারণ আমি তো ব্লগ ভিডিও দিতে পারছি না। আমি শুধু নিজের এইটুকু আপডেট দিই যে কেমন আছি না আছি। তো এটাই। তো আজকে কি কি রান্না হবে সেটা তোমাদেরকে বলবো। তো ছাতু কিছু এনেছি, ছাতু তো থাকবেই। কালকে যেমন মাংস চিকেন হয়েছিল, আজকে আর পাশে সবজিটা না বাড়িতে সবারই সবজি কিছু না কিছু কাজ থাকবেই। আমাদের যেরকম ঝিঙে আছে, কুঁদরি আছে, পেঁপে আছে, তারপরে হচ্ছে সজনে শাক আছে, তারপরে সেই ডাঁটাগুলো হয় না লাল, ওই ডাঁটাগুলো আছে। তো খুব ভালো, জানো তো, গ্রামের পরিবেশ খুব ভালো। আমার তো বেশ ভালোই কাটছে। আর আজকের রিপোর্ট হবে, সকালবেলায় আসবে, ব্লাডটা নিয়ে যাবে। তো আশা করি সব কিছু রিপোর্ট ঠিকই থাকবে তোমাদের আশীর্বাদে। তো আশীর্বাদ করো যেন আমার প্রত্যেকটা এই জার্নিটা খুব ভালোভাবে কাটে, আর আমি নতুন করে আবার ব্লগ ভিডিও করতে পারি, একদম এনার্জি সহকারে। তো এই যে ঘরে বসে আছি, যে চেয়ারটা এখানে আছে। আর আমি বেরোইনি সচরাচর, না, ঘরের বাইরে, আমি গ্রামের দিক তো খুব একটা বেরোই না। আর এখানে আমার যত খাবার দাবার ক্রিম ট্রিম সব রাখা থাকে। আর এই আর কি। তো চলো আজকের মতো এখানে।